চায়ের দোকানে থেকে নাকি দিনটা আছে না নাই? আপনি চায়ের দোকানে বসে বসে সিরিয়াল মারবেন, ওই পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়দের ড্যান্সও মারবেন, আর বাড়িতে আপনি খোঁজ করবেন তাপসী রাবিয়া হবে না রে। মা বোনেরা রাত জেগে ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ভালো করে দাও, আর সারাদিন তাস বিলাস খেলে, আর রং নম্বরে ওই কুদ্দুসির বোর সাথে হ্যাঁ হ্যালো হ্যাঁ কেমন আছে রে বাবা, আমার কি হয়েছে আমার সোনার ময়না পাখি, 12 লক্ষ টাকা নিয়ে রে দিয়েছে আমার ফাঁকি রে, আমার কলজের ময়না পাখি। দেশের অবস্থা খুব বেশি ভালো না। ভালো? সবাই বলছে দেশের অবস্থা ভালো না। কেন? দেশের কি হইল? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। স্বাধীনতা অর্জনের পরে প্রতিটা দেশ আস্তে আস্তে করে আপডেট হয়েছে, পরিবর্তিত হয়েছে, কিন্তু আমাদের দেশে এখন বলতে হয় দেশের অবস্থা ভালো না। চেয়ারম্যান সাহেব বিশেষ কারণবশত স্টেজে আসতে পারেন নাই, এখন বিশেষ কারণ আপনারা বুঝে নিন। এইগুলো এখনো কেন হবে? 71 সালের আগে যা হওয়ার দরকার ছিল, কিন্তু এখন তো হওয়ার কথা না। বলেন ঠিক না বেঠিক? এখন হইতে হবে, অধিকার আদায় করে ছাড়তে হবে। আমরা অধিকার আদায় করে ছাড়তে চাই। আমরা বানের পানিতে বাংলাদেশে ভেসে আসি নাই, এই দেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করি, সুতরাং অধিকার নিয়ে বাঁচতে চাই। আমাদেরকে অপমান অপদস্থ করা হবে, হেনস্থা করা হবে, এই দেশের নাগরিক হিসাবে এটা মানতে পারি না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আপনাদের দিকে লেগেছে নাকি? লেগেছে? খেলা নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে। আছে না নাই? খুঁজে পাচ্ছি না এখান থেকে, পাইছি পাইছি, হ্যাঁ পাইছি। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। চাচা এখন কি? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে। কেন রেগেছে? কারণ কলিম চাচা গেল চেয়ারম্যানের কাছে, যে বলছে চেয়ারম্যান গো, আমার বোর আমি তো জীবনে কিছু দিতে পারিনি, আপনি চেয়ারম্যান হয়েছেন, ভোটটা আপনার দিলাম, আমার একটা দাবি, আপনি আমার বোর একটা বিধবা ভাতার কার্ড করে দেন। চেয়ারম্যান বলছে এখনো তো তুমি মরিয়ে শাস্তি পাইলে না, তা তোমার বিধবা ভাতার কার্ড দেবো কি করে? আর বিধবা ভাতার কার্ড দেবে কি? বিধবা ভাতার কার্ড চেয়ারম্যানেরা দিয়ে দিয়ে শালীর নামে। আছে না নাই? শালীর নামে দেশে কেন জিজ্ঞেস করা হইলো? চেয়ারম্যান বলছে যে আমার শালীর তো স্বামী নেই। তো স্বামী নেই কেন? বলছে এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাই শালীর স্বামী নেই, তাই শালী বিধবা। এই জন্য শালীর নামে বিধবা ভাতার কার্ড, ওই যে বীজ আসছে সরকার তো দিচ্ছে না, সেই বীজ কনে চলে যায় রে। সারা সে আমার চাষি কোনোদিন দেখলো না। দেখেছে? চাষিরা চোখে দেখতে পায়? পাই না। সরকার দেয়, সরকার ভালো, সরকারের মধ্যে কোনো দোষ নেই, নেই নেই রে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সরকার যাদের কাছে দিচ্ছে সব চোর। তারা কি?
ওরা ডাইরেক্ট এ কথা মিছে কথা বলছি নাকি, সত্যি কথা বলবো তাতে গর্দান চলে যায় যাবে। এত ভয় করি লাভ নেই, বহু ভয় করতে দেখেছি, কোনো লাভ হয় না। এই জন্য আমি ভয় করা বাদ দিস, বাদ, ডাইরেক্ট বাদ। কত ভয় দেখাই, বাসতলাতে গেলে ভূতি ধরবে, জীবনে ভূতি তো দেখলাম না। হ্যাঁ, সুতরাং ভয় করা বাদ। আর আমরা ভয় করি। দেশের অবস্থা খুব বেশি ভালো না। ভালো, সবাই বলছে দেশের অবস্থা ভালো না। কেন? দেশের কি হইল? স্বাধীনতা অর্জন করেছি 1971-এ, আজকে 2023 সাল, 52 বছর পার হয়ে গেছে, কিন্তু দেশের অবস্থা এখনো খারাপ। এটা কেন বলতে হবে? স্বাধীনতা অর্জনের পরে প্রতিটা দেশ আস্তে আস্তে করে আপডেট হয়েছে, পরিবর্তিত হয়েছে, কিন্তু আমাদের দেশে এখন বলতে হয় দেশের অবস্থা ভালো না। চেয়ারম্যান সাহেব বিশেষ কারণবশত স্টেজে আসতে পারেন নাই, এখন বিশেষ কারণ আপনারা বুঝে নিন। এইগুলো এখনো কেন হবে? 71 সালের আগে যা হওয়ার দরকার ছিল, কিন্তু এখন তো হওয়ার কথা না। বলেন ঠিক না বেঠিক? এখন হইতে হবে, অধিকার আদায় করে ছাড়তে হবে। আমরা অধিকার আদায় করে ছাড়তে চাই। আমরা বানের পানিতে বাংলাদেশে ভেসে আসি নাই, এই দেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করি, সুতরাং অধিকার নিয়ে বাঁচতে চাই। আমাদেরকে অপমান অপদস্থ করা হবে, হেনস্থা করা হবে, এই দেশের নাগরিক হিসাবে এটা মানতে পারি না। মানতে পারি? যদি মানতে না পারি তাহলে মুসলমানের মতো আওয়াজ দিতে হবে, বীর বাঙালির মতো আওয়াজ দিতে হবে। তাফসীরের এই মাহফিল, আজকের আবহাওয়া খারাপ, আমি তাই মনে করছিলাম যে চলে যেতে পারলি বাসে, তো আপনারা আর কি করবেন? আমার খাওয়ায়ে টাকা দিয়ে পয়সা দিয়ে তাই আনতে পারছিল না। কছে হুজুর কানে, আমি বললাম যে বৃষ্টি যেভাবে হচ্ছে না হয় ব্যাগ দিয়ে দিই। কই না হুজুর আসেন, আল্লাহ এই জায়গায় নিরাপদ রেখেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সুযোগটা যে করে দিলেন, এর জন্য অন্তত এই মাহফিল ভক্তি সহকারে, আমি অযোগ্য এটা নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি অযোগ্য এ ব্যাপারে একদম সন্দেহ নেই, কিন্তু আপনারা যেহেতু বসিয়ে দিয়েছেন, আসেন আমরা কিছু সময় দু একটা কথা এখানে বলবো এবং শুনবো। ইনশাআল্লাহ থাকবেন শেষ পর্যন্ত? কষ্ট হবে বাজান, কষ্ট বেশি দেব না। আমার যেভাবে টাইম দিয়েছে 12টার মধ্যে শেষ করার জন্যে, আবহাওয়া খারাপ, কাজের ব্যস্ততা আছে অনেকের, এজন্য আমরা সেভাবেই শেষ করব ইনশাআল্লাহ। থাকবো তো? চলে যাবেন কে কে? হাত উঁচু করেন। চলে যাবেন কেউ? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। ঠিক না বেঠে? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মাদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মাদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খুঁটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা।
যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দি বারে বারে ওদের হাতে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই। করা যাবে? সে যেই দলের হোক না কেন, বিএনপিরা চাইলেই অবরোধ রাখবে, হরতাল রাখবে, পেয়েছে কি? হ্যাঁ, কথা ঠিক আছে তো? হ্যাঁ, কথা হবে সরকারি কথা সব। এইটা আমি আগেই শুনালাম কেন? আমি মনে করলাম যে এমন একটা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, না জানি মাহফিল কেমন মাহফিল হবে। কিন্তু এখানে আসার পরে শ্রোতা থাক আর না থাক, যে যুবকগুলো আয়োজন করেছে ওদেরকে দেখার পরে কলিজা জোড়াই গেছে। তো যুবকেরা অনুরোধ করেছে, হুজুর এই গানটা গাইতে হবে। তো আমি তো আবার ছোট হুজুর, মানে কখন কোন দিক থেকে কোন পাশে চলে যায় লাইন ঠিক করতে পারে। মাঝে মাঝে হুতো সারা হয়ে যায়। হুতো সারা হয় না মানুষ? বলবো কেমন করে হয়? মসজিদের ইমাম সাহেব এক জায়গায়, উনি ওই যে মুসাল্লি তো আছে কিছু খাটাস ক্লাসে জানেন, ইমাম ভুল করলে ওরা সারাদিন ভুল করবে, কোনো অসুবিধা নেই। ইমাম ভুল করলে চাকরি তো যাবে যাবে, নাগরিকত্বও ক্যান্সেল। ওই ভারতের খেলার মতো, স্বামী যদি ক্যাচ মিস করে কয় পাকিস্তানের, আর যে 7টা উইকেট পেয়েছে কয় আই লাভ ইউ। কথা কয় না? হ্যাঁ, বলিউড না ঢলিউড না কি উড আছে, ওই উডির থেকে ই করেছে। তো তো এখন আমার কথা হলো যে আপনার ওই ইমাম যদি কোনো ভুল করে স্লিপ দেবেন, এটা আমি এমনি তো ছোট মানুষ, একটু আস্তে করে দেবেন। তো আপনার আরও আপনার তো চেনেন না, আমার চেনেন, অনেকেই তো চেনেন না। না চেনার কারণেও লোক কম হয়। কারণ হলো যে এই বাগমারাতে এটাই প্রথম আমার লাইফে। হাফিজুর ভাই অনেকেই চেনে, অনলাইনের কারণে অনেকেই চেনে, কিন্তু সবাই তো আমাকে চেনে না। অনেক মুরব্বী আছে যারা ওয়াজ শুনে বেড়ায়, নামের পরে আসে হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকী হুজুর, নাম শুনলে এই জায়গায় জায়গায় ধরবে। মিজানুর রহমান আজহারি ভাই নাম শুনলে জায়গা ধরবে। মাওলানা আল্লামা তারেক মনোয়ার উস্তাদজি উনি যদি আসেন জায়গা ধরবে? ধরবে না। ওনারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জাতির জন্য কল্যাণময় হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের নেক হায়াত দান করুন, বলেন আমিন। আমির হামজা ভাই আবার ফিরে আসলে এই মাঠে জায়গা ধরবে? অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে? শোনাবো? শোনাবো বলেই তো বসেছি। আপনারা না বসলে আমি কি করে শোনাবো কন তো? এই পাশে দাঁড়ানো মানুষগুলো আমার সোনা পাখিরা, কলিজার টুকরারা, আমার সোনার ময়না পাখি কোন কারণে কোরআনের মাহফিল দাও গো তুমি ফাঁকি রে, আমার কলজের ময়না পাখি। ফাঁকি দেয়া যাবে? দেয়া যাবে না। আমার গ্রাম পুলিশ ভাইরা এসেছেন, আপনারা ওই লাঠি নেই হাতে, দড়ি ঠ্যাঙায় বসাই দেন। আর বিএনপির লোক জামাতের লোক হলে তো কোনো কথা নেই, ডাইরেক্ট বসাবেন। হ্যাঁ, একদম বসতেই হবে, কোনো মাপ নেই ইনশা। হ্যাঁ, তাইলে কি বলছিলাম, এখন ইমাম সাহেব যদি ভুল করে তাইলে ওর তো নিস্তার নেই। রমজানের মাস, তারাবির সময় ইফতার করে যেয়ে একটু কষ্ট হয়েছে, সারাদিন রোজা রেখে একটু শুয়েছে, কাক ঘুম মতো এসেছে, হঠাৎ ঘুমের থেকে উঠে থাকে 8টায় তারাবি, 8টা 10 বেজে গেছে। চিন্তা করছে মুসাল্লি তো খেপে যাবে, ভাইজান মুসাল্লি তো খেপে যাবে, কি করা যায়? তাড়াতাড়ি করে আড়াই, ওই যে পাঞ্জাবিটা নেড়ে দিয়ে রাখছিল, আড়াচ্ছেন তো, আড়াই ওই পাঞ্জাবি ঘাড়ে করে দিয়ে নিয়ে দৌড় মসজিদে, যে গলায় পরাইতে ওই হাতা খুঁজে পাচ্ছে না, হাতা খুঁজে পাচ্ছে না। মানুষও অতিষ্ঠ হয়ে গেছে, আরে হুজুর এখনো আপনি দেরি করতেছেন, এই সেমিফাইনাল ক্রিকেট খেলা দেখবো, এই রেখিতে আসলাম নামাজ পড়তে, আপনি কি শুরু করেছেন? তো বলছে ভাই হাতা খুঁজে পাচ্ছি না। তখন তো বিদ্যুৎ ছিল না, ওই হেরিকেনের আলো, হেরিকেনের জোর দিয়ে বলছে হুজুরির গলার কাছে ধর দিনি, হাতা খুঁজে পাচ্ছে না কেন? গলার কাছে ধরে দেখে হাতা খুঁজে পাবে কি, ওই বোর সায়া ছিল ওইটা এনেতে গলায় পড়ায় বসে আছে। মানে হুতো সে ঠিক করতে পারে না যে কোনটা পাঞ্জাবি কোনটা সায়া। তো আমার অবস্থা কিন্তু এরকম, মানে অনেক সময় হুতো সারাই ফেলাবো,
মানে কখন কি বলতে হবে করতে হবে এটা হয়তো ঠিক পাবো না, আপনারা ঠিক করে সংশোধন করে দিবেন এবং নিবেন তাহলে কি সামনের দিকে যাওয়া যায়? কিন্তু আমার ওই ভাইজানের কোনো কথা শুনলো না। কেন শুনলো না? একজনের বোর খালি ওই তালাক দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক চলে যায়, আবার কয়দিন পরে চলে আসে, আবার এসে সংসার করতে করতে আবার গোলমাল বাঁধে, আবার হাফিজুর ভাই তালাক দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক, আবার চলে যায়, আবার গোলমাল আবার মিটে যায়, আবার আসে, আবার তালাক দেয়, তোর তালাক, তোর মার তালাক, তোর ভাইয়ের তালাক, তোর 14 গোষ্ঠী, আবার চলে যায়, আবার আসে। তো হাফিজুর ভাইয়ের বউ এই কাজ করছে দেখি ভাইজান বললো যে ভাবি আপনি এই করেন কেন? খালি তালাক দেয়, চলে যান আবার আসেন, চলে যান আবার আসেন, ঘটনা কি? বলছো হাফিজুরের কথা শোনে কিনা, মানে ওর কথা শোনে কিনা, মানে শুনতে চায় না। তো আপনারা কি এরকম নিয়ত করে বসে আছেন যে যাই বলে বলুক ওর কথা শোনে কিনা? এরকম নিয়ত যদি না থাকে ভাইজানের একটু কষ্ট দেব, আড়ামোড়া ভেঙে একটু সামনে আসেন, আপনাদের দেখি ভালো লাগবে আর যদি কেউ চলে যান আমি কষ্ট পাবো, তার থেকে বসে থাকবেন, চলে না যেয়ে বসে থাকবেন যদি কাছে না আসতে চান। তাহলে কি শুরু করা যায়? শুরু করব, থাকবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদের সমস্যা? আচ্ছা, দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্যা আছে কোনো? আমাদের ওটাইও সমস্যা নেই, এইটাইও সমস্যা নেই, কারণ এত আমরা ভাগ করে বিভেদ করে পারি না। আমরা মুসলমান ঐক্যবদ্ধ থাকতে চাই, সবাই এক সামিয়ানার নিচে থাকতে চাই। ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করার সময় নেই। আছে বড় বড় কত কিছু হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের মাথা গরম হয় না, কিন্তু কে কোন জায়গায় হাত বাঁধলো তাই নিয়ে মাথা গরম হয়। কে আমিন জোরে বললো আসতে বললো এটা নিয়ে মাথা গরম করার লোক আছে। ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলেরা মানুষ মেরে সাফা করে ফেলতেছে, শিশুদেরকে মারছে, প্রধানমন্ত্রী কান্নাকাটি করছে, একজন মহিলার কথা বলতে যে কেঁদে ফেলেছে যে আহারে একজন মহিলা, সে তার বিল্ডিংটা ছেড়ে আসতে চায় না, কারণ সেখানে বোমা ফেলে 3 জন তার সন্তান ওই বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা তো গেছেই, চাপা পড়ে আছে। বলতেছে লাশ বের না করা পর্যন্ত যাব না, তাকে সেখান থেকে সরিয়ে আনা যাচ্ছিল না। এই কথা বলতে যে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হাহাকার শুরু করে দিলেন, চোখের পানি ফেললেন। আমাদের দেশের ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন একটা পরাধীন দেশের রাষ্ট্রদূত থাকার চেয়ে বাড়ি স্বাধীন দেশে যদি ঘরের বারান্দায় বসে জুতা কালি করি সেটাও সম্মানের।
চিন্তা করেন, একটা রাষ্ট্রদূত জুতাখালি। অথচ এই ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন, স্বাধীনতার জন্য লড়াইকে আমাদের দেশের অনেক আলেম ওলামারা ফতোয়া দিচ্ছে তাদের শক্তি নাই, তাদের নাকি লড়াই করা যায় না। তো তার মানে কি মারামারি মরে মরে থাকতে হবে? আগে রক্ষা করো বাইতুল মাকদাস, আগে রক্ষা করো ঈমান, আগে রক্ষা করো দেশ, তারপরে তোমার বিভেদটাকে নিয়ে এসে বলেন ঠিক কিনা? এই বিভেদ করা যাবে? কোনো বিভেদ করা যাবে না। কথা বলতে দিতে হবে, কথা শুনতে হবে, কথা বলতে হবে। সব কিছু 100% কমপ্লিট পাবেন না। পাওয়া যাবে? সৌদি আরব, সেখানে কি 100% ইসলাম কায়েম আছে? আমরা অনুসরণ করি মক্কা মদিনার না, আমরা অনুসরণ করি কোরআন এবং সুন্নাহর। বলেন ঠিক কিনা? মক্কায় কি আছে, মদিনায় কি আছে, এটা আমাদের দেখার বিষয় না। ওখানে কনসার্ট হইল না, সিনেমা হল আছে না নাই, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকার দরকার আছে? কারণ আমরা মানব কি? কোরআন এবং হাদিস যা বলবে। তবে হ্যাঁ, সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে হবে। জাল হাদিস বা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত না এমন সব কিছু ছুঁড়ে ফেলতে হবে। বেদাত থেকে দূরে থাকতে হবে। ইসলামের নামে, ইবাদতের নামে নতুন কিছুর প্রয়োগ, এটা অবশ্যই বেদাত। সেই জাতীয় বেদাত থেকে আমরা নিজেদেরকে অবশ্যই মুক্ত রাখবো। কারণ প্রতিটা বেদাত গোমরাহি, আর গোমরাহি কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। এটা প্রতিনিয়ত প্রতি জুম্মায় আমরা খুতবায় শুনি না? শুনি, কিন্তু মানি দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? কথা কয় না, আওয়াজ দিতে হবে মুসলমানদের মতো। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? এরকম আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নাত মনে করে, দাড়ি লম্বা সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত, সব সুন্নাত। এগুলো মানতে কোনো আপত্তি করা যাবে না। কিন্তু এর সাথে মাঝে মাঝে হিজরত করা যে সুন্নাত, এটা মানে না। এরা মাছে না নাই? মাঝে মাঝে লাঠি পেটা খাওয়া সুন্নাত, মাঝে মাঝে রক্ত ঝরানো সুন্নাত, মাঝে মাঝে উহুদের ময়দানের মতো দান শহীদ করাও কি? এইগুলো মানতে রাজি না এমন আল্লাহর ওলি আছে না নাই?
শুধুমাত্র লম্বা জুব্বা গায়ে দেব, লম্বা দাড়ি রাখবো, লম্বা টুপি পরব না, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন আমি রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছি, দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম, যেন তিনি সকল দিনের উপরে কার দিনকে বিজয়ী করে দেখান? কার দিন? আল্লাহর দিনকে যেন বিজয়ী করে দেখান। এই জন্য রাসূলকে পাঠিয়েছেন। রাসূল নাই, কিন্তু সেই দায়িত্ব কি শেষ হয়ে গেছে নাকি? সেই দায়িত্ব কার? আমার হাফিজুর ভাইয়ের, চেয়ারম্যানের, উনার নাকি আমার ভাইজানের? না, এই দায়িত্ব আমাদের। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আপনারা সেই ব্যাপারে শুনতে চান শোনাবো, কিন্তু তার আগে এখনো তো মাহফিল শুরু করি নাই। যদি বলেন শুরু করি, শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, শুরু। টেনশন করতে হবে না, আসি যখন এত টেনশন করেন কেন? টেনশন করা যাবে? আপনারা কি কাউকে টেনশনে রাখতে চান? রাখবেন না, আমি জানি ভাইরা অনেক ভালো মানুষ। 2 দিন ব্যাপী দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি কই? জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সাহেব, এছাড়া সহসভাপতি জনাব কাজী নজরুল ইসলাম, আব্দুল সামাদ শাহ, প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এছাড়া আরও অনেক বিশেষ অতিথি রয়েছেন। হাবিবুর রহমান চেয়ারম্যান সাহেবের থাকার কথা ছিল, ওনার পক্ষ থেকে আসছেন। লালচান প্রামাণিক আছেন আমাদের সুরাত আলী সাবেক চেয়ারম্যান 2 বারের। এছাড়া আজকের স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, যারা পরকালের ময়দানে হয়তোবা আপনারাই আমার সুপারিশকারী হয়ে যাবেন। বলবেন যে এই হুজুরির তো চিন্তা, হুজুরির ক্ষমা করে দেওয়া যায় না। কারণ কি, হুজুর এখানে আসছে কি বিনা লাভে আসছে? খাওয়া আছে, টাকা আছে না? পকেট গরম করে নিয়ে বাড়ি চলে যাবে। আর আপনারা আসছেন এখানে খাওয়াও নাই, বরং টাকা দিয়ে যাবেন। কথা কর না কেন? কবুল হবে কারটা আগে? আমারটা না আপনাদেরটা? আপনাদেরটা। বলেন, গর্ব করে বলেন, কারটা আগে? আপনাদেরটা আগে কবুল হবে। আমি মাঝে মাঝে বলি, মাগরিবের পরে যেই বক্তা ওয়াজ করে, আসরের পরে যেই বক্তা ওয়াজ করে, ওই বক্তার টাকা বেশি দিবেন। কারণ শ্রোতা থাকে না, সেই সময়ে মাইকটা চালিয়ে যান। উনি ওয়াজ করেন কোনো মানুষের জন্যে, মানুষকে দেখানোর জন্য না, শোনানোর জন্য না। উনি ওনার দায়িত্ববোধ থেকে আল্লাহর জন্য ওয়াজ করেন। বলেন ঠিক না বেঠিক? মসজিদের ইমাম সাহেব সারাটা বছর যিনি ইমামতি করলেন, সেই ইমামের দাম দেওয়া হয় না। রমজান এলে পরে কি করে? নতুন ভালো সুরওয়ালা হুজুর 30 পারা কোনো জায়গায় বাঁধবে না, এরাম হুজুর শহর থেকে এনে তারাবি পড়ায়। আর 11টা মাস কষ্ট করলো, খাওয়া নেই, দাওয়া নেই। 5 ওয়াক্ত নামাজ যিনি পড়ালেন রোজার মাসে, তার দাম দেয় না। এমন আল্লাহর ওলি মুসাল্লি আছে না নাই? মূল্য তো বোঝেন না, কার মূল্য বেশি দেওয়ার কথা? আসরের পরের বক্তা, তার 2টা খাওয়ার না, তার খাওয়ার জন্যও কেউ ডাকে না। মাগরিবের পরের বক্তা, তারে কেউ ডাকে না। কিন্তু যখন লোক ভরে যায়, সবাই ওয়াজ করে করে লোক ভরে দিলে, তারপরে আমি কবির বিন সামাদ এসে খুব চাটাম মেরে গেলাম। আমার খাওয়া আছে ভিআইপি, আর পকেটটাও গরম করে ছেড়ে দেবে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সবারই দাম দিতে হবে। কি? সবার মূল্য দিতে। ও আমার ভাইয়েরা, লোক যতই কম হোক, এখানে আল্লাহর ফেরেশতারা আছে না নাই? আল্লাহর ফেরেশতারা আছেন। আমাদের কান্দে তো 2 জন করে আছে, তাহলে যেই কয়জন লোক, তার ডবল, 2 ডবল কি ফেরেশতা অটোমেটিক আছে। আর আল্লাহ রাব্বুল আমিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই না? আল্লাহর রহমত তো শয়তান চায় না। আল্লাহর রহমত যারা জাহেল তারা চায় না, তাদের দরকার হয় না। কিন্তু যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তারা জানে আল্লাহর রহমত ছাড়া একবারের জন্য নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা আমাদের আছে নাকি?
আছে? নাই। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের মাহফিল সবাই শুনতে পারবে না, সবাইকে কোরআন কাছে টানে না। আবু জাহেল আবু লাহাবকে কোরআন কাছে টেনেছে নাকি? না, টানে নাই। আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা ওদেরকে কোরআন কাছে টানে নাই। ওরা কোরআনের বিরোধিতা করেছে, এমন বিরোধিতা করেছে আমার রাসূলকে একটা দিনও সুখে থাকতে দেয় নাই। প্রতিটা দিন কষ্ট দিয়েছে, কষ্ট দিতে 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 শেষ পর্যন্ত আগে গ্রেফতারের জন্য বাড়িতে পুলিশ পাঠাইতো, আর এখন পুলিশ না, ডাইরেক্ট ধরে মেরে দেবে, এই সিদ্ধান্ত নিল না? কথা কয় না? আগে তো তারা ছিল, আর এরপরে সিদ্ধান্ত নিলে ডাইরেক্ট মেরে ফেলবে। আল্লাহর নবীর বাড়িটা ঘিরে ধরলো। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলকে এভাবে কষ্ট দিয়েছেন, সেই আবু জাহেল আবু লাহাব ওদের কপালে কলেমা জোটে নাই, কিন্তু বেলালের মতো একজন কালো কৃতদাস, উমাইয়ার কৃতদাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, তুমি কি এমন ইবাদত করো, আমাকে একটু শোনাও দেখি। বেলাল বলল, ওগো বিশ্ব নবী, আমি তো জানি না গো নবী, কি এমন ইবাদত করি, আমার তো জানা নাই, কেন কি ঘটে গেছে? ওগো নবী যদি জানাতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো বেলাল, আমি যখন মেরাজে গেলাম, ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহায় আমাকে রেখে বলল, আমার আর সামনে যাওয়ার কোনো পারমিট নাই, ভিসা নাই, এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন, ওগো নবী আপনি অপেক্ষায় থাকেন। ওই সময় আমি যখন একা হয়ে গেলাম, তখন আমার মনে বড্ড ভয় ভয় করছিল যে আহারে আমি এখন একা বসে আছি। হঠাৎ করে আমার কানে তোমার পায়ের আওয়াজটা আমি আর শাজিম থেকে শুনেছি। চিন্তা করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবেন সেই এখানে আসতে পারবে, আর যাকে কবুল করবে না সে এখানে আসতে পারবে না, থাকতেও পারবে। কথা কয় না? আমার চেয়ারম্যান সাবেক জনাব সুরত আলী সাহেব, স্যার মানুষ, বাড়িতে মুরগি পুষেছে, ওনার স্ত্রী মুরগি পালন করে, এক মুরগিতে 10টা ডিম দিয়েছে। কয়টা? 10টা। দেওয়ার পরে 5টা ডিম আমার স্যারের জামাই আসিল, তাই খাওয়াই দিয়েছে। স্যারের জামাই আসলে একটু ভালো খাওয়াইতে হয় না? মেয়ের জামাই আসার পরে খাওয়াই দিয়েছে। কয়টা খাওয়াইছে? কয়টা? 5টা খাওয়ানোর পরে আছে কয়টা? 5টা। মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, আপনারা কি বলেন? কুচ্চা লাগা। এই কুচ্চা লাগা যখন হয়েছে, হওয়ার পরে চেয়ারম্যানকে বলতেছে, চেয়ারম্যান সাহেব, আপনি আগে তো চেয়ারম্যান ছিলেন, এখন তো চেয়ারম্যান না, তারপরেও বাড়ির খবর রাখেন না, মুরগি যে কুচ্চা লাগা হয়েছে, 5টা ডিম বসাইলে তো লস হয়ে যাবে, আর 5টা ডিম কি খুঁজে এনে দেওয়া যায় না? চেয়ারম্যান সাহেব উনি ঘুরে 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 5টা মুরগির ডিম আর পায় নাই, কিন্তু 5টা হাঁসের ডিম পেয়েছে। কের ডিম? মুরগির পেটের নিচেই দিলে বাচ্চা ফুটবে না? ফুটবে না। 1 মাস পরে যখন বাচ্চা উঠেছে, মুরগি 10টা বাচ্চা নিয়ে নসিহত করতেছে, ওগো আমার সন্তানেরা, ওগো আমার ছেলেরা মেয়েরা, শোনো, তোমরা এই ঠান্ডার দিনে বাইরে বেরোবা না, আর আবহাওয়া খারাপ, মোবাইলে দেখা গেছে যে কালকে বৃষ্টি হবে, সুতরাং তোমরা আমার কাছে থাকবা, দয়া করে দূরে দূরে যাবা না। যদি বৃষ্টিতে ভিজে যাও, অসুস্থ হও, হাসপাতালে নিলে রোগ ধরুক আর না ধরুক 10টা পরীক্ষা দেবে, এত টাকা কনে পাবো? পরীক্ষা আছে না নাই? পরীক্ষার গজব, রোগ জানে কি হয়েছে, তারপরেও 10টা 15টা পরীক্ষা, আর এই পরীক্ষা করায় রিপোর্ট আনতে আনতে ওর অবস্থা কাহিল। লাস্টে বলে আজকে রিপোর্ট দেখার সময় নেই, আগামীকাল আসবেন। দেখি কই না, যা ভাবিলাম তা না, আপনি তো ভালো আছেন, অসুবিধে নেই। তাহলে এত পরীক্ষা দিলি কেন? তুই কি ভাবিলি? তুই তো ভাবিলি যেটা সেটা তো হয়ে গেছে, তুই তো তেজ মারতে চাইলি, খেলা হবে। আবার এরকম বললে অমনি শুরু করে দেয়, হুজুর কেন আপনি এই খেলা হবে বলেন? আমি বললাম, দেখেন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির কণ্ঠে যদি কেউ ওয়াজ করে, আমাদের শুনতে বড্ড ভালো লাগে। আহারে সাইদির কণ্ঠের ওয়াজ। যদি আমির হামজা ভাইয়ের কণ্ঠে কেউ ওয়াজ করে, আমরা তাকে দ্বিতীয় আমির হামজা বলি, কত সুন্দর আলোচনা। আর আমার আজারি ভাইয়ের কণ্ঠে ওয়াজ করলেন কিছুক্ষণ আগে, ভাইজান আছে না নাই আমার ডান পাশে, আমি মনে করলাম ক্যাসেট বাজিয়ে দিয়েছে। আমরা শুনে বলি, আজারি ভাইয়ের কণ্ঠের ওয়াজ একেবারে হুবহু। ভালো লাগে না? লাগে না? ভালো লাগে। আমি বললাম, আমাদের তো বড্ড ভালো লাগে যখন আমাদের কারো সুর অনুকরণ করে কেউ কথা বলে, তখন ভালো লাগে। আর আমি যখন বলি খেলা হবে, তখন আপনাদের খারাপ লাগে কেন? আমি তো সুর অনুকরণ করি। তার মানে আপনারা খেলতে চান, কিন্তু বাউন্ডারি ঠিক করতে চান না।
আপনারা খেলতে চান কিন্তু প্রতিপক্ষ চান না, আপনারা খেলতে চান একা একা। ওই একা একা কোনো খেলা হয়? খেলা হবে। আমি বলি খেলা হবে না, কারণ প্রতিপক্ষ নাই। আছে ও আমার ভাইয়েরা, না আমি ভাঙিয়ে বলি না, ছোট করার জন্য বলি না, কণ্ঠটা বড্ড ভালো লাগে তাই বলি, ভালোবেসে বলি। তাইলে এখানে আপনাদের জলে কেন, জলে কেন রে? ও আমার ভাইয়েরা, চেয়ারম্যান 10টা ডিম 5টা হাঁসের ডিম এনেছে, ফুটেছে। মুরগি আলোচনা করলো যে দেখো, দয়া করে তোমরা বাইরে যাবা না, আমার কাছে থাকবা, ঠান্ডা লাগাবা না, কুয়াশায় ভিজবা না। এই মুরগির বাচ্চারা ওয়াজ শুনলো, শোনার পরে 5টা মুরগির বাচ্চা মুরগির কাছে থাকে, আর যে 5টা ওই যে হাঁসের বাচ্চা পড়াতে নিয়ে আসে, ওই 5টা যেমনে পানি অমনে দৌড় দেয় দেয় রে। মুরগি ডাকতেছে এইদিকে, এইদিকে কথা শোন, দেখদিন এই 5টা বাচ্চা আমার কাছে থাকে, আর তোরা 5টা কেন বাইরে বাইরে যাস? তোদের কি এই চিন্তা মাথায় হয় না? উপরে ইসরাইল ঘুরে বেড়ায়, না জানি কখন সবল দিয়ে নিয়ে যায়। ইসরাইল উপরে আছে না নাই? ইসরাইল কখন সবল দিয়ে নিয়ে যাবে, আমি সন্তান হারা হয়ে যাব। দয়া করে তোরা বাইরে যাস নে রে, আমার এই সামিয়ানার আমার এই পেটের নিচে থাক। এই বলে যখন নিয়ে বেড়াচ্ছে, বেড়াতি 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 হঠাৎ করে একটা টিউবওয়েলের পাশে ছোট গর্ত, ওই গর্তের মধ্যে পচা কাদা পানি আছে না নাই? হাঁসের বাচ্চা 5টা ওই পেয়ে ওরা মনে করছে ঈদ শুরু হয়ে গেছে, অমনি ডুব দিয়ে গোসল কিলি বিলি 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 রে। মুরগি বলছে আর ওয়াজ করবো না, আমার বোঝা শেষ। কি বোঝা শেষ? এই 5টা আমার জাতের, কিন্তু তোরা আমার জাতের না, তোরা আমার জন্মেরও না বেজন্মা। আমার জন্মের হলে এরা থাকে আমার কাছে, তোরা বাইরে কেন? ওগো আমার ভাইরা, তেমনি যারা জাতের তারা সামিয়ানার নিচে থাকবে থাকবে রে, আর যারা জাতের না ওদের যতই বলেন ওই পচা কাদা পানি, তাস খেলার আড্ডায় যাবে, সিরিয়ালের আড্ডায় যাবে, টেলিভিশনের আড্ডায় যাবে, ক্রিকেটে মারবে। খেলা হবে তো হবে ইনশাআল্লাহ। সামনের দিকে যাব না শেষ করব? সময় যেহেতু আর একটু আছে, তারপরেও বলি, অনেক কথা বলে দেয়। কি বলে জানেন? বলবো বলবো হুজুর হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আমরাও একবার মাহফিল দিছিলাম, ঢাকাতে হুজুর আনিলাম। আমি বললাম তারপর কি হইল? বলছে হইল ডাকি, বলছি শোনেন কি। ও মুখ হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুরের ওয়াজ করলে কোনোদিন কি ওয়াজ বন্ধ হবে? হবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না
ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম জানি নে মানি নে, না তা না, তা না রে, আমরাও মানি। আমি বললাম কি মানেন? বলছে মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগমারার বাজারে। হ্যাঁ, মিলাদ করি কি আমি করি। ভাইয়ের মাথায় খুবই টেনশন, টেনশন নামাই দেব, নামাই দেব, চিন্তাটা কি নামাই দেব, দেব? রাজি আপনারা? রাজি কে কে হাত উঁচু করেন? রাজি? ওর টেনশন নামাই দিতে রাজি আছেন? আছেন সবাই রাজি? এই ক্যামেরাম্যান কটা টাকা দাও, টাকা দাও, টেনশন দূর করে দিয়ে তারপরে ওয়াজ হবে। ওয়াজ এখনো দেখিছে কি পারি নেতাও করবেন, খেলাও হবে না, যা আছে দেও, না দিয়ে সাথী নেই। আল্লাহ বিলিস কাবুরা মাত্তা যা ছিল মানি ব্যাগে আপনারাই সাক্ষী, একদম উজাড় করে দিয়ে দিয়েছে, কারণ এরা হাতিয়া দিয়েছে ব্যাংকে। এর মধ্যে থুলাম। এইবার যারা টেনশন নামাতে চান পকেটে হাত পরেন, চাদর নিয়ে যান, দেই দেখি কত ওঠে, দেখি আজকে টেনশন মা চেয়ারা দেখি তাগাইনো যাচ্ছে না। এর মধ্যে 3 বার না 2 বার স্লিপ দিয়েছে, দেখেন হুজুর চাদর গায়ে দেন, চাদর গায়ে দেন। ও না গায়ে দেওয়া না, ওই পাঠাই দেন। 500 দিলেন না, থাক হুজুর একটু উপস্থাপনা করে টাকা ধরে দিয়ে যাওয়ার সময়। আল্লাহ আমার উপস্থাপক 500 টাকা দিল, কবুল করনে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার ইমদাদ ভাই এজেন্ট ব্যাংকে চাকরি করে, 500 টাকা দিল, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার কণ্ঠকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার বক্তা আজহারী ভাইয়ের কণ্ঠে ওয়াজ করেন এখনো পর্যন্ত, আল্লাহ ভাইরাল করে দাও, আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। 100 টাকা দিল, কিটা দিয়েছে? হ্যাঁ, নুরুল ইসলাম ভাই 1000 টাকা বঙ্গবন্ধুর নোট দিল, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। সহসভাপতি আব্দুল সামাদ স্যার, উনি দিল, এই যে আব্দুল সামাদ শাহ, আমার আব্বার নামে নাম, আল্লাহ 1000 টাকা দিল, 2 কোণ 500 টাকার নোট কেড়ে আল্লাহ কবুল করে নাও। বলেন আমি, এই উঠা যাবে না, কিন্তু উঠা যাবে না, আমি শুরু করিনি তো, এটা হলো জাস্ট খালি একটুখানি আপনারা খরচের জন্য, যে যা পারেন। এই যে আমার একজন চাচা, আল্লাহ দেখো সবচেয়ে বড় নোট কান দিয়ে দিয়েছে, আল্লাহ গো, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। নারায়ে থাকবে, আওয়াজ হয় নাই, আরো জোরে নারায়ে থাকবে। আমার লালচান ভাই দিল কয় হাজার, কই লালচান ভাই কই? 4000, 1000 বাকি থাকবে কেন? এটা এরাম করে ভেঙে কই থাকবে কেন? এরাম করে কবে? হ্যাঁ, রাজি? আল্লাহ কবুল করে না আমার লালচান ভাই, বাবা মারা গেছে, 1টা বছরও এখনো হয় না, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। বলেন আমিন। ওগো আল্লাহ পরকালে যেন জান্নাতে আমার লালচান ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, সেই তৌফিক তুমি দান করে দাও। ইঞ্জিনিয়ার মানুষ, আল্লাহ যেন ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ না ঢুকায়, সেই তৌফিক দাও। বলেন আমিন। এ দোয়াও না করি পাচ্ছি না, কারণ কোনে কি ঢুকাইতেছে বলা কষ্ট। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন আমার কাছে দেবেন, দিতে পারেন গো, টাকা পয়সা সঙ্গে যাবে না। আমার একজন ভাই 200 টাকা দেখেন, এই টাকা কিন্তু বিএনপি বানাইতে পারে নাই, 200 টাকার একটা নোট দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও না, করে ফেলিছেন? বিয়ে করে ফেলিস? ওটা তো ভুল হয়ে গেল। সন্তান আছে? সন্তান, এই আমার যুবকেরা কই, তোকে বিয়ে শাদী করা লাগবে না, টাকা দিতে হবে তো, দোয়া করে দেবো, বিয়ের দোয়া। আমি সাতক্ষীরা একজনের দোয়া করে আবার ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন আবার ফোন দিচ্ছে যে হুজুর আসেন আবার দোয়া করে দিয়ে যান। আমি তো কবার করি পারা যায়, বোঝেননি? একদম সত্যি ঘটনা, দেখবেন যে ইউটিউবে আছে, যে ওর জন্য দোয়া করতেছি। হ্যাঁ, তারপরে আর কই, আর কে এ পাশে ডানি ভাই, ভাই যা দেবেন নগদ কিছু দিয়ে দেন, আল্লাহর রাস্তায় বেশি ক্ষতি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। আমার মা বোনেরা প্যান্ডেলে আছে না নাই? মা বোনেরাও দেন গো, ওগো আমার মা বোনেরা, টাকা পয়সা যে যা পারেন দেন। নাম আবুল কালাম সর্দার, পিতা সুলাইমান সর্দার, গ্রাম দেওপাড়া, দক্ষিণ হুজুর। আমার প্রশ্ন হলো, মানুষ মারা গেলে যে
খাবার দেয়, সে খাবার দেওয়া হাদিসে জায়েজ আছে কিনা দয়া করে একটু আলোচনা করবেন। কোনো উদ্দেশ্য নিয়ে খাবার দেওয়া যাবে? এমনি খেতে দিতে পারবেন। বাবা মাকে জান্নাতে দিয়ে দেবেন এই নিয়ত করি, খাইতে দেওয়ার কোনো দরকার নেই। খাবারে জান্নাত হবে কি হবে না সেটা আল্লাহ বুঝ করবে। আপনি এমনি খাইতে দিবেন, এমনিতে খাইতে দেওয়াতে কোনো দোষের কিছু, কিন্তু ওইটার মধ্যে কোনো নিয়ত গুজে দেওয়া যাবে যে আমার বাপ মরি গেছে তাই আজকে গরুটা জবাই করেছি, একটু দোয়া করে বেহেশতে তুই 3 বেহেশ দেবে। এত সোজা? সারা জীবন আল্লাহ রাসূলের বিরুদ্ধে করে গেছে, মরি গেছে, গরু জবাই করলে এই গেল। ওরাম যদি হয় তা ফিরাউনও তো জান্নাতে যাবে, ফিরাউনের নামে হাতি কুরবানি দেওয়া হবে। হ্যাঁ, আর কি দরকার আছে? শর্টকাট। এইসব বড় বড় হুজুর মুফতি যারা আছে ওদের কাছে শুনবেন, একদম কায়দা করে বলে দেবে। আমি যা বললাম এইটাই কারেক্ট, আর এর বাইরে কিছু নেই। তারপরে হয়ে গেছে চাদর ভাই, আপনার টেনশন কি মুক্ত? মুক্ত না এখনো আরেকবার দেবো দরকার হবে যদি বলেন। আর এরপরে যদি বলেন না এই চাদর দেওয়া হবে না, তাহলে চাদর এবার আমাকে দেন, আমরা নিয়ে বাড়ি যাবো। খুশি আপনারা? খেলা হবে তো হবে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটা? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? সব আলেম এমন না, অনেক আলেম আছে সরকারি আলেম, আর কিছু আছে তরকারি আলেম, আর কিছু আছে দরকারি আলেম। সরকারি আলেম আছে না নাই? সরকারি আলেমেরা কখন কাকে জান্নাতে রেখে আসে আর কাকে জাহান্নামে রাখে বলা বড় দায়। আর তরকারি আলেম যদি একটু খাওয়াইছেন, কে সুদ খাইলো ঘুষ খাইলো এটা কথা না, তরকারি টিফিন বাক্সে পাইলেই জান্নাতের দোয়া আছে না নাই? আর দরকারি আলেম যারা, তারা আজকে কথা বলতে পারে না, তারা থাকে কোথায়? কোথায়? জেলখানায় শুধু থাকে না, জেলখানা থেকেও তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। দেশের এই পৃথিবীতে অনেক দেশে কোরআনের কথা বলে বেরিয়েছেন। 50টিরও বেশি দেশে কোরআনের পাখি কোরআনের কথা বলে বেড়ালেন। বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে যার আলোচনা আজও শোনে। বাসের মধ্যে, চায়ের দোকানে, আইসক্রিম বেচলে মাইকে এখনো পর্যন্ত যেই ওয়াজটা বাজে, এই ব্যক্তিটা কেউ 13টা বছর ধরে কারারুদ্ধ করে তারা প্রশান্তি পায় নাই। এই মানুষটা সুস্থ মানুষকে বের করে হাসপাতালে নিয়ে গেল, সেখান থেকে লাশ বানিয়ে পাঠিয়ে দিল। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইরা, এই জন্য দরকারি আলেমেরা যতই তারা নির্যাতনের মধ্যে পড়ুক, যতই তারা কষ্টের মধ্যে পড়ুক, যতই তাদের উপরে নির্যাতন করা হোক, কখনো হকের পথ থেকে সরে তো যাই না, বরং তাদের মুখের হাসিটাও কেড়ে নেওয়া যায় না। কেড়ে কি নিয়ে গেছে? ওগো আমার ভাইরা, আপনাদের রাজশাহী থেকে একজন গেল আমাদের যশোর ইমামতি করার জন্য, ইন্টারভিউ দিল শুক্রবার, আগামীকালকে শুক্রবার, মনে আছে? শুক্রবারের দিন ইন্টারভিউয়ে পাশ করলো যে ঠিক আছে হুজুর আপনার পছন্দ হয়েছে, তেলাওয়াত ভালো, যদিও আমি পড়তে পারি না। কথা কয় না? আছে না নাই? ওই গানের কথা মনে আছে কিনা? এখনো কিন্তু শেষ করিনি। হুজুর আমরা যে একদম মানি না তা না, অনেক মানি। বললাম কি মানেন? বলছে মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগডাঙ্গার বাজারে। বাগডাঙ্গা নাকি বাগমারার বাজার। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হুজুর বিশ্বাস করেন হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? শুধু আছে না, ঈদে তো নামাজ কাজা হয় না, এটা তো ঠিক,
কিন্তু আবার ঘটনা ঘটে ভিন্ন। আমার হাফিজুর রহমান ভাইদের চাঁদ দেখার জন্য গেল, যে দেখে আকাশে মেঘ, চাঁদ দেখা যাচ্ছে না, চাঁদ দেখা যাচ্ছে না। সন্তানকে বলল খুকা বাড়ি চল, টেলিভিশন খাটালি ওখানে বলবে না। হাফিজুর রহমান ভাই টেলিভিশন জুড়ে দেখে, বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? কথা কয় না। ঈদুল আজহার কেন নামাজ? আমার ভাই আমার কাছে ফোন দিয়েছে, হুজুর কবির বিন সাওয়াদ ভাই ঈদুল আজহা মরে গেল কখন? কই শুনিনি তো। বলছে টেলিভিশনে বলছে কাল 9টার সময় জানাজা। কলাময়রাম হয়, ওরা জানাজার নামাজ পড়ায় ঈদুল আজহার, আর জানাজার নামাজে যে কয় পাটি নিয়ে সিজদা দেবো ক্ষণে। যখন ইমাম দ্বিতীয় তাকবীর দেয়, অমনি রুকুতি যেয়ে দেখে কেউ নেই, আমি একা। কারণ বোঝে না তো, আছে না নাই। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগমারার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন, এই কোরআনের এ মাথা ও মাথা পড়েছি, আমি পড়েছি, আমার বউ পড়েছে, আমার শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, আমার পুত্রবধূ, আমার ছেলে, আমাদের 14 গোষ্ঠী পড়িয়েছে, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা। ও আর একটা কথা এড়াই গেছে, এটা না বললে হবে না। জিহাদ মিহাদ কোথায় আছে কোরআনে খুঁজে পাইনি। কেন পাইনি কোন? বোঝে না, পড়ে না। না পড়ে, এ মাথা ও মাথা পড়ে, কিন্তু কোরআন পড়ে তো বোঝা লাগবে। মানে আপনাদের বলি, আজকে খেলা হচ্ছে কার? অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকা। হ্যাঁ মনে আছে তো? হ্যাঁ মনে রাখতে হবে, অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার খেলা হচ্ছে। আমাদের এক মসজিদের ভাইজান ইমাম সাহেব হলো একটু খুঁড়া, ন্যাংরা, আপনারা কি বলেন? ন্যাংরা। আর একটা মুসাল্লি ছিল চোখে একটু কম দেখে, তাই মানসিক বলবে কানা মুসাল্লি, নাম হয়ে গেছে কানা মুসাল্লি, চোখে একটু কম দেখে। এখন দুইজনে তর্ক করছে, বলছে যে ইমাম বলছে অস্ট্রেলিয়া ভালো খেলে, বলছে আরে না সাউথ আফ্রিকা ভালো খেলে, বলছে আরে না অস্ট্রেলিয়া, আরে না সাউথ আফ্রিকা। দুইজনে তর্ক বিতর্ক, মাগরিবের আজান হয়ে গেছে, বলছে বাদ দাও চলো নামাজ পড়ে আসি। গেছে মসজিদে নামাজ পড়তে, ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া নিয়ে তর্ক গো। আর ইমাম নামাজের মধ্যে দিয়ে রাগ করি আমার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কোন ধরনের হুজুর? আমরা মুরগির মাথা খাওয়াই কিসের জন্য গো? আমার বউ সেদিনও মুরগি রান্না করে মাথা মেটে দিল কইল যে সব হুজুরির দিলে, আর ওই হুজুর বলছে ওয়া কানা মিনাল কাফিরিনে। কোন ধরনের হুজুর? আচ্ছা ঠিক আছে আজকে মাফ করে দিলাম, কিন্তু এইবার যদি কোনোদিন বলে গো ছাড়বো না। এবার আবার যেদিন তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আপনার ইমাম, আপনি ইমাম, আপনার তেলাওয়াত করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আপনি প্রতিদিন তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন আপনি সরকারি দল হইলে আমি তো বিরোধী দল, আমারও তো মাননীয় স্পিকার কিছু সুযোগ দিয়েছে না, দেয় নাই? তাহলে আমারও ক্ষমতা আছে,
আমি লুকমা দিতে জানি। আপনি প্রতিদিন এক ক্রিকেট খেলা নিয়ে বলবেন ওয়াকানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের, না হবে না। আজকে আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়াক ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা। তাহলে কি বুঝাবো যে বুঝেছেন কিনা? আর কি ভেঙে বলা লাগবে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দিই আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। এই কোরআনের মাহফিলে এসে কেউ রাজনীতি করবে এটা মানা হবে না, হবে না, এটা আমরা মানতেও পারি না। কিন্তু কেউ যদি কোরআনের নীতির কথা বলে, আল্লাহর নীতির কথা বলে, তার রাসূলের নীতির কথা বলে, আর যদি কেউ বলে এটা রাজনীতি, তাইলে বলবো তোমার শিক্ষা নীতির অভাব আছে রে। সত্য না মিথ্যা? তারপরে আর একটা গানের মাঝখানে রেখে দিয়েছিলাম, মনে আছে? কি হবে আলেম হয়ে, মনে আছে? কথা কয় না। ওই যে রাজশাহীর ইমাম গেল আমাদের যশোর ইমামতি করতে, মনে নেই? এই কথা বলি তারপর শুরু করবো, এখনো বলো শুরু করিনি। হ্যাঁ হ্যাঁ, চলবে না কিছু সময় ইনশাল্লাহ। কতক্ষণ চলবে? আপনারা থাকবেন কতক্ষণ? সারা রাত আপনারা থাকেন, আমি চলে যাবো না। আপনারা থাকবেন, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। এই যে রিকোয়েস্ট আসতে দিতে থাকেন, কত রিকোয়েস্ট সব না শোনাই যাবেন না 12টার মধ্যে ইনশাআল্লাহ। আবার আমার ভাইজান বলছে মা বোনেরা রয়েছে, মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের, আমার যুবক যারা আয়োজন করেছে আমার বললো যে ভাই যুবকরা মাহফিলের আয়োজন করেছে ঠিক আছে, কিন্তু ওরা একটু নামাজের প্রতি একটু গাফেল। ও গো আমার যুবকেরা, নামাজের প্রতি গাফেল হওয়া যাবে না। আল্লাহর নবী ইন্তেকালের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও গো আয়েশা, মনে হচ্ছে মসজিদে নববীতে নামাজ জামাত কায়েম হয়ে গেছে। আম্মা আয়েশা বললেন, ও গো বিশ্বনবী, ও গো আমার স্বামী, মসজিদে আপনি পৌঁছাতে পারছেন না, একবার হুঁশ হারাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন, আবার হুঁশ হারাচ্ছেন। আপনার অপেক্ষায় থাকতে থাকতে আমার পিতার ইমামতিতে আপনার সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ও গো আমার স্ত্রী, তুমি আমাকে একটু সোজা করে বসিয়ে দাও আর মসজিদে নববীর দিকে মুখটা করে দাও। যখন বসিয়ে দিলেন, মসজিদে নববীর দিকে মুখটা করে দিলেন, ওগো আমার যুবকেরা একটু কান খুলে শোনেন, আমার কলিজার টুকরা সোনার ছেলেরা, আল্লাহর নবীর দুটি চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আপনার মনে হয় কষ্ট লেগেছে। এতদিন যেই মসজিদে নববীতে আপনি ইমামতি করলেন, সেই মসজিদে নববীতে আপনাকে রেখে আমার পিতা আজকে ইমামতি করছে, হয়তোবা আপনি কষ্ট পেয়েছেন, এই জন্যে আপনার চোখ থেকে পানি ঝরছে। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি তো আমার চোখের পানি দেখেছো, কিন্তু আমার অন্তরটা তুমি দেখতে পাও নাই। ওগো আয়েশা, এটা আমার কষ্টের অশ্রু না, এটা আমার আনন্দের অশ্রু। আল্লাহর নবীর স্ত্রী বললেন, তাহলে বলেন দেখি কেন আপনি এই অশ্রু ঝরালেন? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, শুনে নাও, এই নামাজটা কায়েম দেখার জন্যে আমি মক্কায় অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছি। দিনের বেলায় বেড়ালে মানুষ আমার গায়ে পাথর মারতো, কেউ বা আমার গায়ে থুতু নিক্ষেপ করতো, কেউ বা পাগল বলতো গো। আমার প্রতি যারা ঈমান আনতো তাদেরকে নির্যাতন করা হতো, কাউকে হত্যা করা হতো, কাউকে বন্দি করে রাখা হতো। আমাকে শিয়াবে আবু তালিবে 3টি বছর বন্দি রেখেছে, খাবার দেয় নাই, বাবলার পাতা খেয়ে কাটিয়েছি। আমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, নিজের দেশটা ছেড়ে মদিনায় হিজরত করেছি, বদর উহুদ খন্দকে রক্ত ঝরালাম, কষ্ট করলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, যেই নামাজটা কায়েম দেখার জন্য। আজকে আমার অসুস্থতায় যখন দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছে, আমার অন্তরের চোখ দেখে নিল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আজান হইলে এইভাবে নামাজে দাঁড়াবে। আর এই কথা চিন্তা করতে আমার দুটি চোখ দিয়ে পানি ঝরছে, এটা কোনো কষ্টের পানি নয়।
ওগো আমার যুবকেরা, যেই নবী মৃত্যুর সময়, ইন্তেকালের সময়ও নামাজের জন্য আনন্দ পেয়েছেন, নামাজের তাগিদ করেছেন, যা সালাত আর সালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। ওগো যুবকেরা, নামাজ ছাড়া যাবে না। আজান হলে মসজিদে যেতে রাজি আছি না নাই? রাজি আছেন কিনা? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। রাজশাহীর ইমাম গেছে যশোর ইমামতি করার জন্য, ইন্টারভিউয়ে পাস। বলল আমরা কোরআন পড়তে পারি আর না পারি, সুর ঠিক আছে, সুর ঠিক আছে, নামাজ আপনি পাস। আলোচনা করবেন জুম্মার দিন, খুব বুঝে শুনে আলোচনা করবেন। জুম্মার দিন ইমাম সাহেব আলোচনা করতেছে, ওগো আমার ভাইরা, ওগো আমার বাবাজিরা, কেউ সুদ খাবেন না। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ, নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং এই সুদ কেউ খাবেন না, সুদ কেউ খাবেন না রে। ওয়াজ করার পরে নামাজ শেষে ইমাম সাহেবকে ডেকেছে, হুজুর এইদিকে আসেন, বাড়ি কনে? বরিশাল, রাজশাহী। আমি যে সুদ খাই আপনার বললেস কিডা? সভাপতি বলছে, বলছে আপনি সুদ খান, আমার কিডা বলবো? তাহলে আপনি এই ওয়াজ আজকে করলেন কেন গো? কয় কোরআনে আছে, হাদিসে আছে, তাই বলেছি। বলছে আপনি ওয়াজ করেছেন, কোরআন হাদিস দিয়ে অসুবিধে নেই, কিন্তু ওয়াজের মধ্যে বারবার আমার দিক তাকাচ্ছিলেন কেন? আমার দিকে তাকাচ্ছিলেন কেন? হুজুর, যদি আপনি এই ওয়াজ করেন গো, তাইলে আপনার ইমামতি থাকবে না, কারণ আমি এই মসজিদের সভাপতি, আমাকে কাটি করবেন না, তাইলে কিন্তু খেলা হবে। তাইলে খেলা, আমার কাটি করবেন না, করবেন না। এরপরে হুজুর চিন্তা করলো, যাক সভাপতি খেপে গেছে, আগামী সপ্তাহে আমি আর সুদের ওয়াজ করব না। পরের সপ্তাহে ওয়াজ করিয়েছে ঘুষের ব্যাপারে। ভাইয়েরা, ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, ঘুষদাতা ঘুষ গ্রহীতা সমান অপরাধী। এই ওয়াজ করার পরে বলছে, হুজুর গো, সেক্রেটারি ডেকেছে। সেক্রেটারি বলছে, আমি যে স্কুলের সভাপতি, ওখানে মাস্টার নিয়োগের সময় 3 লাখ ঝাড়িলাম, কিডা বলি যে আপনার সাথে তাই কন? আমার কিডা বলবো? তাহলে আপনি বললেন কেন ঘুষের কথা? আজকে আমি তো খাইছি, আমি তো বুঝতে পারছি। বলছে হুজুর, ও ভাই কি হয়েছে? মুতু ধরেছে, মেশিনের গেলে সমস্যা লিখতে হবে না, শোনা এখন অনেক পথ পাড়ি দিতে হইবে। যারা চলে যাইবে বুঝবেন ওদের ডিস্টার্ব আছে। হ্যাঁ, সবাই এনে থাকতে পারবে? পারবে? এক বুড়িমা, তার একটা নাতি ছেলের দরকার, কিন্তু নাতি ছেলে হয় না, তো মানত করেছে, আল্লাহ যদি নাতি ছেলে হয় তাহলে আমি ইমদাদ হুজুরের দাওয়াত করি, আর সাথে সাঙ্গ পাঙ্গ হাফিজুর ভাই টাই যারা আছে ওকে দুটো খাওয়া দাওয়া করাবো। ওই সময়ও হয়েছে নাতনি। কি নাতনি? আবার মানত করেছে, আল্লাহ এইবার যদি আমার একটা নাতি ছেলে হয় তাহলে আমি সুরত চেয়ারম্যানের দাওয়াত করি খাওয়াবো। ওইবারও হয়েছে নাতনি। এইবার মানত করিস, আল্লাহ যদি আমার এইবার একটা তুমি নাতি ছেলে দাও, তাইলে আমি কি করব? শয়তানের দাওয়াত করে খাওয়াবো। কার দাওয়াত করে খাওয়াবে? শয়তান। এখন ওইবারও নাতি ছেলে হয়েছে। এ তো বেকায়দায় শয়তানের কনে খুঁজে পাবে? শয়তানের তো পায় না, খুঁজবে কনে? আমাদের আজকে আবুল কালাম আজাদ ভাই আওয়াজ করলো না খানিক আগে, ভাইয়ের কাছে গেছে যে, ভাই হুজুর, আমি তো একটা বেকায়দা কাজ করে ফেলেছি। কি? তা আমার নাতি ছেলে হয় না বলে মানত করতে আমি শয়তানের কাছে মানত করে ফেলেছি। তা আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মানতে কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে তা পালন করাই লাগবে। আমি মানত করেছি যে যদি আমার নাতি ছেলে হয় শয়তানের দাওয়াত করে খাওয়াবো। নাতি ছেলে তো শয়তানের পাবো কেন? তা বলছে, আমিও তো আসলে ডাইরেক্ট শয়তানের খুঁজে দিতে পারবো না, তবে কোরআন হাদিসের আলোকে এতটুকু বলতে পারি, আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে, হে ইমানদারেরা, তোমরা সামিয়ানার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো যে মাহফিল হবে এই যে দেওপাড়ায় মাহফিল, ওটা তো একটা ইসলামেরই অংশ, ওটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আর আল্লাহ রসুলের মাহফিল, জান্নাতের বাগান। তো ওই জায়গা থেকে যদি কেউ শেষ হওয়ার আগে উঠে যায়, তাহলে বুঝবেন যে ওইটার সামনে শয়তানটা আছে, আর এ হইল ওর ওয়ারিস, এর দাওয়াত করে খাওয়ালি হয়ে যায়।
ইমাম আমি স্কুলের সভাপতি আর মসজিদের সেক্রেটারি গো। আপনি কি করে জানলেন আমি ঘুষ খাইছি? তা নিশ্চয় বিরোধী দল বলে দিয়েছে। বলছে না আমি জানি না। কয় গতদিন আপনি সভাপতির কাটি মারিছেন, আবার আজ আমার মারলেন। শোনেন, এইভাবে যদি ওয়াজ করেন গো তাইলে আপনার কিন্তু বিনা টিকিটি রাজশাহী পাঠাবো রে। হুজুর দেখছে যেহেতু ইমামতি চলে গেলি আবার বাড়ি যাবো, ট্রেন ভাড়াও নেই, কি দেখি করি। পরের সপ্তাহে ওয়াজ করেছে যে সব বাদ, এখন আর সভাপতি সেক্রেটারি না, পরকিয়ার ব্যাপারে ওয়াজ করেছে, পরকিয়া করবেন না। পরের বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার বাগমারার মা বোনেরা সবাই না, অনেকে কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। কয় না কয় না, আপনাদের দিক না আমাদের দিক কয়। বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর কয় বাবু তুমি খাইয়াছো না, উনি ফিডার খাবো না। পাকা মুখু থাকা আছে না নাই? বাবু তুমি খাইয়াছ। আগের সময় প্রেম করিলে ভাইজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড। ভাইজানের সাথে পরিচয়, হঠাৎ করে রাজশাহী দেখা দেখি ওনার সাথে আরেকজন আছে। আমি বলছি ভাই কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। উদাহরণ আর মনে করছে হুজুর কনে তেজ মেরি দিলে রে, হুজুর কি জানে নাকি সব ঘটনা? না আন্দাজে কইছি, খেটি গেলে আমার দোষ না। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার রাজশাহীর মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক? পরকিয়া নিয়ে ওয়াজ করবে, হুজুর চিন্তা করলো সব তো যে ওয়াজি করি আমার ইমামতির ভয় দেখায়, ইমামতি যদি চলে যায় তাইলে কি উপায় হবে। ইমাম সাহেব চিন্তা করলো আর কোনো ওয়াজ না, পরকিয়া ওয়াজ। এবার পরকিয়া ওয়াজ করেছে ভাইরাম, পরের বউয়ের সাথে এত কথা বলবেন না, প্রবাসীর বউদের বাড়িতে ঘন ঘন যাবেন না, প্রবাসীর বউদের সাথে আড্ডা দেবেন না, ভাবি বলে সম্বোধন করবেন না। এই কথা বলার পরে ক্যাশিয়ার ছিল ইয়াং মানুষ, ক্যাশিয়ার নামাজ শেষে বলছে একটু এইদিকে আসেন হুজুর, প্রথম জুম্মায় আপনি সভাপতিকে আঘাত দিয়েছেন, দ্বিতীয় জুম্মায় সেক্রেটারিকে আঘাত দিয়েছেন, তৃতীয় জুম্মায় আপনি আমাকে আঘাত দিয়ে কেন কথা বললেন? আমার যে ওই মকসেদের বোর সাথে একটু লাইন আছে, এটা আপনার কিডা বইলেস? আছে তো বেকায়দা, আমি তো ওয়াজ করি কোনো লাইন তুলতে পারছি না, যাই করি আপনাদের গায়ে লেগে যায়। ভাই আমার কি দোষ? বলছে আপনি কেন বারবার আমার দিকে তাকাচ্ছিলেন? আর একটা কথা আপনার পরিষ্কার করে বলি, হ্যাঁ ভাই কি করি আমি ওই মকসেদ বিদেশে যাওয়ার সময় আমার বলিল বউটা দেখে রাখতে, আমি রাজশাহী নিয়ে যাই ডাক্তার দেখানোর জন্য, রাস্তায় সরকার বিট বানাইছে, আমার কি দোষ? আমি ব্রেক করি ঘায়ের পর পড়ে, তা আপনার কি আছে না নাই? হুজুর এই ওয়াজ করা যাবে না,
চতুর্থ সপ্তাহে যদি এই ওয়াজ করেন টাকা কিন্তু আমার কাছে বেতন পাবেন না হুজুর। সারা সপ্তাহ ধরে গবেষণা করে করে পরের সপ্তাহে ওয়াজ করতেছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বাংলার জমিনে চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। বলছে শোনেন কেন নিয়ামত বুঝাই দেই ভাইয়েরা আমার। চোর যদি না থাকতো কেউ সম্পদের যত্ন করতো না। চোর যদি না থাকতো আমার হাফিজুর ভাই টাকা ব্যাংকে রাখতো না। আর চোর না থাকলে ব্যাংকও তৈরি হতো না। তাইলে আমার ইমদাদ ভাই যে এজেন্ট ব্যাংকে চাকরি করে, চাকরিটা পেতো কি করে? বউ ছেলে পিলার কি খাওয়াইতো রে। এই জন্যই চোর আছে বলে ব্যাংক হয়েছে, কারণ টাকা ব্যাংকে রাখতে হয়। চোর আছে বলে টাকা পয়সার যত্ন করে। চেয়ারম্যান যত টাকা ছাড়িয়েছে সব টাকা সুইস ব্যাংকে রাখে কে জন্য? কথা কয় না, মানে অন্য জায়গায় চেয়ারম্যানের কথা কয়েছে। আপনাদের চেয়ারম্যান মাহফিলি বসে চুরি করবে কি? আর বুড়ো বয়সে চুরি করি করবেটা কি? অন্য জায়গার চেয়ারম্যান চুরি করে সুইস ব্যাংকে টাকা রাখার মতো আল্লাহর ওলি আছে না নাই? আছে মানে কি? মেলায় আছে। আমার ভাইয়েরা এইভাবে টাকা চোর আছে বলে টাকাগুলো সুইস ব্যাংকে যত্ন করে রাখে। চোর আছে বলে বাংলাদেশের টাকা বিদেশে রে। এই চোর না থাকলে আমার মা বোনেরা গয়নার যত্ন নিত না, মোবাইলের যত্ন নিত না, জানে সানে ফেলে রাখতো। পুকুরে গোসল করতে যেয়ে কানের তা নাকের তা খুলে রেখে চলে আসতো। চোর আছে বুঝলে গো এত সম্পদের যত্ন করে। এই জন্যে চোর আল্লাহর অনেক বড় নিয়ামত। চোর না থাকলে এই এতগুলো ব্যাংক বাংলাদেশে, আর এই ব্যাংকে লাখ লাখ মানুষ চাকরি করে উপার্জন করে সংসার চালায়, এটা চোরের কল্যাণে হয়েছে। তাই আল্লাহর দেওয়া নিয়ামত অনেক বড় নিয়ামত। শুধু তাই না, আমরা যেটা দেখছি আর দিন দিন চোরের সংখ্যা বাড়ছে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা দেশ চোরময় একটা দেশে পরিণত হয়ে যাবে। আসেন দোয়া করি আল্লাহ যেন ঘরে ঘরে চোর দান করে, বলেন আমিন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তিনজনই বাঁচা বুঝছেন। এদিকে আসে আল্লাহ হুজুর আপনি রাজশাহীতে এসে কি ওয়াজ শুনালেন আমাকে? বলছে এই ওয়াজ দেখেন কোন হুজুর বলিনি, চোর কত বড় নিয়ামত আল্লাহ আপনি ব্যাখ্যা করে বুঝাই দিলেন। চুরি করে যে এত কিছু হয় এটা তো জানতাম না। এত কিছু হয় চুরি করে। হ্যাঁ হুজুর বেতন কত ধরা হয়েছে আপনার? তো 5,000। কে 5,000? আপনার আমরা চুরি করে আর 10,000 বেতন দেবো। আগামী সপ্তাহে ডাকাত করলে কি হবে এই ফজিলত বর্ণনা করবেন। চোরের পক্ষে ওয়াজ করলে ওয়াজ বন্ধ হবে, ডাকাতের পক্ষে ওয়াজ করলে ওয়াজ বন্ধ হবে, মেরে খাওয়াদের পক্ষে ওয়াজ করলে ওয়াজ বন্ধ হবে না, দুর্নীতিবাজদের পক্ষে ওয়াজ করলে ওয়াজ বন্ধ হবে না। এক পার্টি বানাই যারা খেলবে তাই এই পক্ষে ওয়াজ করলে ওয়াজ বন্ধ হবে। কিন্তু যদি গো এইগুলোর বাইরে ওয়াজ করেন তাইলে বলবে হুজুর কি হক কথাগুলো যখন বলি ওয়াজে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে হুজুর কেন গরম করেন, নরম করে বলেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, কিচ্ছা কাহিনী বলেন হুজুর, হরিণের গল্প বলেন। আছে না নাই? হক কথাগুলো যায় না বলা এখন আগের মতো, হকের পথে যায় না চলা বাধায় অবিরত। সুরে সুরে পড়লে কোরআন সবটা ঠিক খোঁজে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে। বলে যে হুজুর চেয়ার ছাড়েন, বলে যে হুজুর চেয়ার ছাড়েন, মঞ্চ থেকেও সরেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলে। আছে না নাই? হক কথাগুলো কি বলা যাবে? হক কথা শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। আর এই কথাগুলো বলতে গেলে যারা আমাদের বাধা দেয় তাদের ব্যাপারেও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ
সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মুসালা, তোমার কেন জ্বলে? আছে না নাই? আল্লাহ তাদের ব্যাপারে বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায়, টাকলারা চায়, গোপালারা চায়, ভুড়িওয়ালারা চায়, ম্যাগনেটওয়ালারা চায় মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু না না না, কোনোদিনও তা পারবে না। কারণ আমি আল্লাহ আমার কোরআনের আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের অন্তরের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলো প্রজ্বলিত করে রাখবেন কে? কাদের মাধ্যমে? এবার কথা কয় না, শুধু হাফেজে কোরআন না, আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, সবার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দাদের মাধ্যমে কোরআনকে উজ্জীবিত রাখবেন, দিনকে উজ্জীবিত রাখবেন। দিনের পথকে এভাবে আমির হামজা কারাগারে আছে না নাই? কষ্ট করে না করে না? এই জন্য কি ইসলাম ছেড়ে দাড়ি কেটে বেরোয়েছ নাকি? রফিকুল ইসলাম মাদানী কারাগার থেকে বের হয়ে বলেছে নাকি যে আর খেলা হবে না? বলেছে নাকি? নাকি বলেছে? আসার পরে বলেছে খেলা হবে। বলেছে না বলে নাই? ওগো আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরারা, মহিলাদের সম্পর্কে অনেকগুলো চিরকুট এসেছে, মা বোনদের সম্পর্কেও কথা বলার দরকার আছে না নাই? মা বোনেরা আমার, আল্লাহর নবী বলেছেন জাহান্নামী হবে, সবচেয়ে বেশি জাহান্নামী হবে কারা বলতে পারেন নাকি? নারীরা। বৃষ্টি আসছে, আপনারা একটু ছটফট করছে, আর একটুখানি সময়, আর বেশি সময় নেই, আর মাত্র 20টা মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ। মা বোনদের এবার আপনাদের পক্ষে কথা বলি, মা বোনদের জন্য একটু বলার দরকার আছে। তবে মা বোনেরা ওই পর্দার অন্তরালতে বলছে আমাদের বলে লাভ নেই, আগে বাড়িটা ভালো করেন। ও সারাদিন বসে চার দোকানে সিরিয়াল দেখবে, আর আমার বাড়ি এসে বলবে যে রিমোট দেওয়া বন্ধ করে তো কেন? কথা কয় না? চায়ের দোকানে থেকে নাকি দিনটা আছে না নাই? আপনি চায়ের দোকানে বসে বসে সিরিয়াল মারবেন, ওই পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়দের ড্যান্সও মারবেন, আর বাড়িতে আপনি খোঁজ করবেন তাপসী রাবিয়া হবে না রে? হবে? পাবনায় গেলাম, একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, ভালো, সেই মেয়েটা পর্দা করতো না, রোজা রাখতো না, নামাজ পড়তো না, কোরআন পড়তো না, হাদিস পড়তো না, আমি তার ভালো বানাইছি, কোরআন পড়া শিখাইছি, নামাজ ধরাইছি, পর্দা করা শিখাইছি। এখন এই সব করাইনোর পরে আহারে এখন আর ওই মেয়ের সাথে আমার সম্পর্ক নেই, কাটাকাটি। বলেন দেখি পরকালের ময়দানে তার শাস্তি কি হবে? আমি বললাম তুই তো ডেকে ওই যে কি খাল কেটে কুমির নিয়ে আইছিস। কথা কয় না? খাল কেটে কুমির তো তুমি নিয়ে এসেছ, কারণ
যেই মেয়ে পর্দা করতো না, নামাজ পড়তো না, রোজা করতো না, কোরআন পড়তো না, হাদিস পড়তো না, তুমি সব শিখাইছা। ও যখন শিখেছে, শিখে দেখেছে, আল্লাহ বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন ওগো নারীরা, তোমরা সেজে গুজে খুব সুন্দর করে জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে দেখায় বেড়ায়ও না। তোমরা পর্দা করে চলো, তোমরা পর্দা করে চলো, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়ায়ও না। এই আয়াত যখন পড়েছে রে, ও কি করে সেজে গুজে তোর সামনে আসবে? এখন বরং চেষ্টা করো, ভালো যখন বানাইছাও, আগে যা হয়েছে তা তো হয়েছে ভুল, এখন ওইটাই আটকাইনোর চেষ্টা করো, তা না হলে পাইবা না পাইবা না রে। নিজে ভালো হইলে ওইটা ভালো হবে না, হবে না। তবে প্রেম করি আবার ভালো বানাইতে যাইয়েন না। হ্যাঁ রে বাবা, আমাদের আজহারি ভাইয়ের কাছে, মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে দেখি প্রশ্ন করেছে যে হুজুর, আমি যার সাথে প্রেম করিয়েছি এই আল্লাহর বান্দা, আমি নামাজ ঠিক মতো পড়ি না, যখনই ডেটিং করতে যাই আমার নামাজের খোঁজ খবর নেই, আর ফজরের সময় আমার ফোনে কল দিয়ে ডেকে দেয় যে ওঠো নামাজের টাইম হয়ে গেছে। তো আমি এই পরিমণির সাথে প্রেম করলে কি এটা হালাল হবে কিনা? কত বড় খাটাস, ওর ফজরে ডেকে দেয় তাই হালালেই যাবে। আমি বললাম তুমি গোশত রান্না করবা, তার জন্য আমার ভাইজানের বলিসাও মশলা কিনে দিতে, আল্লাহর ওলি কিনে দিয়েছ, হাফিজুর ভাইয়ের বলিসাও যে তেল কিনে দিতে কিনে দিয়েছে, আমার ইমদাদ ভাইয়ের বলিসাও হাড়ি কড়াই দেওয়ার জন্য দিয়েছে, আর খড়ি নিয়ে আইসাও মসজিদের একটা কাঁঠাল গাছ ছিল সেখানতে ভেঙে, যে মসজিদের গাছ, হুজুরির দেওয়া কড়াই, হুজুরির দেওয়া মশলা সবকিছু এবার রান্না করিসাও শুকর, এইটা খাওয়া যাবে নাকি? যাবে। তার মানে তুমি যত বড় আল্লাহর ওলিগিরি করে প্রেম করো 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 রে, ওইটা তোমার জন্য হালাল হবে না। পাওয়া গেছে? আমার মা বোনেরা যদি বলতে পারতো, বলতো হুজুর আমার স্বামী নামাজ পড়ে না, এরম স্বামী আছে না নয়? ওয়াজ শুনেছে একজন পুরুষ, যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। ও বাড়ি যাইয়ে বলছে এই ওঠ, বলছে কেন? বলছে ওঠ, তোর নামাজ পড়তে হবে। কেন? বলছে হুজুর বলেছে যশোরতে আসিল যে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী নাকি জাহান্নামে যাবে। বলছে তা তুমিও তো নামাজ পড়ো না। তা বলছে আমি পড়ি না, ঠিক আছে, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, কিন্তু তোমার জন্য যাবো না রে। ওঠো নামাজ পড়তে। বলছে কোন পাগলের রস শুনে আইসা? এই শীতের রাত আজ আরো টিপ টিপ বৃষ্টি হচ্ছে, আজকে না কালকে, কালকে আজকে আজকে নামাজ, কাল পর্যন্ত বাঁচবো তার গ্যারান্টি কি? আজকে তুই নামাজ পড়, তোর জন্য আমি জাহান্নামে যেতে রাজি না। বলছে দেখো অত বাড়াবাড়ি করে না, কাল খেতে পারবা না, না ওঠ শিগগিরি ওঠ, নামাজ পড়া লাগবে। জোর করে উঠায় উজু করাই এনেছে। এবার স্ত্রী বলছে বলো এখন এই রাত 12টার সময় 1টার সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয় পড় না, আসতে বললি হচ্ছে না, এতক্ষণ গলার আওয়াজ ছিল হাই স্কেলে। বলো কয় রাকাত, কি পড়বো? আচ্ছা যা হয় পড় পড়। না হবে না, যা হয় পড় মানে কি বলেন? বলো, বলে দাও এখন রাত 1টার সময় কিসের নামাজ, কয় রাকাত? না হয় তুমি সামনে যাও ইমামতি করো, আমি পিছনে দাঁড়ালাম তোমার পিছনে, তুমি পড়াবা আর আমি পড়বো রে। বলছে কাল খেতে পয়সা নেই, আছে না? নাই, অনেক আছে। এক স্ত্রী বলতেছে হুজুরির দাওয়াত করে আনো, একদিন খাওয়াবো, হুজুরদের খাওয়াইলে নাকি আল্লাহ সোয়াব দেয়। হুজুরির দাওয়াত করে আনো, আমার আব্বা মরে গেছে, আমার মা মরে গেছে, ওকে তো আর খাওয়াতে পারিনি, হুজুরের একটু খাওয়াবো। আল্লাহ ওয়ালা ব্যক্তি হুজুরি যে দাওয়াত করেছে, হুজুর বলছে আমি আগে জানতে চাই আপনি নামাজ পড়েন কিনা। বলছে না। বলছে তাইলে তো আমি বেনামাজির বাড়ি খাই নে, নামাজ পড়বেন তারপরে আসবেন দাওয়াত দিতে। বাড়িতে স্ত্রীর বলেছে ও গো ওই হুজুর বেনামাজির বাড়ি খায় না, এই জন্য আমার দাওয়াত নিনি। কয় তাহলে তুমি নামাজ পড়া ধরো। কয় আমার তো সব হবে না। তারপরে আবার আর একদিন যে ঘানুর কাছে যদি তুমি হুজুরির দাওয়াত না করো তাহলে আমি হাঁটা দিলাম। বলছে ঠিক আছে, আজকে যে নিচে কথা বউ রাখার জন্য না হয় নিচে কথা বলবা না, শুনেছি যায়, মানে ও শুনেছে যায়, ওকে তো শুনতে অসুবিধা নেই, ওরা শুনেছে পাইছে কোন কিতাবে শুনেছে।
কোন কিতাবে আছে? কিতাব শুনেছি। কিতাব কি শুনেছি? শুনেছি কিতাবে আছে স্ত্রী কি স্ত্রীর জন্য নাকি মিছে কথা বলা যায় আছে। এই জন্য হুজুরের কাছে বলছে, হুজুর নামাজ পড়া শুরু করেছে, এইবার আপনি আমার দাওয়াতটা নেন। বলছে অসুবিধা নেই, তাহলে আমি দাওয়াত নিলাম। এই এসে দাওয়াত খাতি বসে ভাতটা যখন সামনে দিয়েছে, বলছে একটু ইন্টারভিউ না করে তো খাবো না। বলেন দেখি ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে যে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। বলছে খাওয়ার সময় কথা কথি নেই, এটা তো আমি কব, তুই কুছ কেন? খাওয়ার সময় কথা বলতি নেই, সে আমি বুঝবানে যা হয় আমার পথে হইবানে। তুমি বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? স্ত্রী রান্না করতে বলছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত খাও 2 রাকাত। বলছে হুজুর খেয়ে নেন, তারপরে বলে দুবানে একেবারে লাস্টে শূন্যতে বাড়ি চলে যাবেন। বলছে না, আগে বলতে হবে তারপর খাবো। স্ত্রী বলছে 2 রাকাত। বলছে হুজুর বলাই লাগবে? হ্যাঁ বলাই লাগবে। বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। হুজুর তো মাথায় আগুন ঠিক, ফজরের ফরজ নামাজ 4 রাকাত মানে? তার মানে যে তুমি নামাজ পড়ো না, প্রমাণ হয়ে গেছে, নিচে কথা দাও, আমি এই বাড়ি খাবো না। উঠে হাঁটাতেছে, রান্না করতে ঝাঁপ দিয়েছে। স্ত্রী বলছে তোমার কবার কি দেখালাম 2 রাকাত? রান্না করতে দেখালাম না 2 রাকাত, ক 2 রাকাত। বলছে তুই আমার বউ হয়ে এত বুঝা শিখিস পান্তে? যে হুজুরির 4 রাকাত বলে আটকাতে পারিনি, তার 2 রাকাত বলে রাখা যায়? 4 রাকাত বলে আটকাতে পারলাম না, তার 2 রাকাত বলে কি করে আটকাবো? আমার থেকে এত বেশি বুঝলি হবে না রে। আমার মা বোনদের নিয়ে ওয়াজ কি করব? আমরাই তো ঠিক নেই। মা বোনেরা রাত জেগে ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ভালো করে দাও। আর সারাদিন তাস বিলাস খেলে, আর রং নম্বরে ওই কুদ্দুসির বোর সাথে হ্যাঁ হ্যালো হ্যাঁ কেমন আছে রে বাবা আমার, বোর সাথে ভালো করে কথা বলে না রে, এমন আছে না নাই? স্ত্রীকে সালাম দেয় না, আর ভাবির সাথে দেখা হলি আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম ভাবি, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওরে সালাম আলাইকুম, খাটাস কোথাকার। আবার কিছু নারীও আছে রে স্বামীর সাথে ভালো করে কথা বলে না, কিন্তু যদি ওই বল্টু ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন পরে ফোন দিলেন, হ্যাঁ আপনি ওই চুলের কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? রাজশাহী থেকে। ও বাবা খুব ভালো লাগছে। এর মধ্যে যদি স্বামী ফোন দেয় বিদেশ থেকে, মালয়েশিয়ায় থাকে, হ্যালো হ্যাঁ কি হয়েছে, এই এত ফোন দাও কেন তুমি? টাকা পাঠাবা বাগ মারাতে তুলে এনেতে কসমেটিকের দোকানতে জিনিস কিনে বাড়ি চলে আসবে, এত ফোন দাও কি জন্য? এই এত ফোন দিবা না কলাম, খালি বোর কাছে ফোন ঢুকাইতে হয় খালি, তোমার রেখে দাও। হ্যাঁ বলতে ভাই, হ্যাঁ ওই পাগলটা ফোন দিয়েছিল, আমার শোনা পাখি আছে না নাই? কন্যা বেশি মানে অনেক বেশি। আর আমাদের পুরুষদের মধ্যেও আছে কিছু দোষী, ওরা যখন বিয়ে করে বোন নামে একেবারে সবকিছু লিখে পড়ে দেয়, অ্যাকাউন্টটাও খুলে যায় বোন নাম। যদি পারে ওর মনে হয় যে ওই যে বিদেশ থাকে ওইটা ওর নামে দিয়ে দিতে পারলি ভালো হয়, আছে না নাই? ও সব লিখে দিয়েছে, অ্যাকাউন্ট করে দিয়ে গেছে বোর নামে, বোর কাছে টাকা পাঠায় পাঠাতি 12 লাখ 14 লাখ 16 লাখ। হঠাৎ করে বউ হয়ে গেছে কি উধাও, ফোন দেয় হুজুর হুজুর রে আমি শেষ, কি হয়েছে? আমার সোনার ময়না পাখি 12 লক্ষ টাকা নিয়ে রে দিয়েছে আমার ফাঁকি রে, আমার কলজের ময়না পাখি। আমি বললাম ও তো নিয়ে কি চলে গেছে? তা বলছে গেছে, বলছে আমার শেষ করতে, আমি তোর তো ওর মধ্যে তো মানবতা আছে। বলছে মানবতা থাকে কি করে হুজুর? সারাদিন কেটে এই টাকাগুলো
জড়ো করে চিলিয়ে চলি। আমি বলছি ওর মানবতা যে কত এ তো তুই বুঝবি না। ওর তো দরকার যেটা করতে চাইলো সেটা হইলো তোর ওর প্রেমিকার ও ধরিয়েতে জবাই করে পুকুরি ফেলাই দিয়েতে যাবে। তা তুই বাড়ি আসিস নি তাই খালি টাকা নিয়ে গেছে, তোর মানবতা তোর বাসায় ঠিক কথা কয় না। ও তো তোর ধরিয়ে পানিতে চুবাইয়ে মেরিয়ে থুয়েতে চলে যাওয়ার কথা। তোর বাসায় ঠিক আছে, তুই একজন ছাগল জবাই করে আমাকে দুদিন দাওয়াত করে খাওয়া। যা হুজুর প্রাণে বেঁচে গেছি। আহারে এই কাজগুলো করা যাবে না মা বোনেরা আমার। স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবীর স্ত্রীরা নবীর সাথে কেমন আচরণ করতেন সবার জানা আছে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে যে হাত তুলেছেন, আম্মা আয়েশা ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন পাশে নাই স্বামী। চিন্তা করলেন অন্য কোনো বিবির ঘরে গেছে নাকি, অন্য বিবিদের ঘরে সার্চ করলেন কিন্তু না, কারোর ঘরে পাইলেন না। চিন্তা করলেন তাহলে নবী হয়তো মসজিদে নববীতে আছে। মসজিদে নববীতে যেয়ে দেখলেন বিশ্ব নবী দুটি হাত তুলে দোয়া করছেন, ওগো আল্লাহ গো, পরকালের ময়দান, ওই বিচারের হাসরের ময়দানে যেদিন কোন সন্তান তার মায়ের পরিচয় দিবে না, যেদিন কোন মা তার সন্তানের পরিচয় দিবে না, যেদিন কোন ভাই তার বোনের পরিচয় দিবে না, যেদিন কোন বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, ওগো আল্লাহ গো, ওই পরকালের ময়দানে আমি যেন আমার স্ত্রী বিবি খাদিজাকে হারায় না ফেলি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা পিছন থেকে হাত তুলেছিলেন, মোনাজাত শেষে বললেন, ওগো নবী গো, একটা কথা একটু জানতে চাইছিলাম। আল্লাহর নবী বললেন, বলো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিবাহ করেছিলেন 25 বছর বয়সে, 40 বছর বয়সের একজন বৃদ্ধার। আর সেই বৃদ্ধা এমন কি সুন্দরী ছিল যে তারপরে আজ পর্যন্ত আপনি তাকে ভুলতে পারেননি। আপনার ঘরে কি বিবি খাদিজার চেয়ে আর কোন সুন্দরী রমণী এখন পর্যন্ত আসে নাই? আল্লাহর নবী রক্তে লাল, রেগে লাল হয়ে গেলেন, লাল বর্ণ হয়ে গেল চেহারাটা। আম্মা আয়েশা বুঝতে পারলেন। আম্মা আয়েশা বললেন, ওগো নবী গো, মনে হয় ভুল করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি আমার বিবি খাদিজা সম্বন্ধে এমন কথা কোনোদিন বলবা না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি খাদিজা সম্বন্ধে আমাকে একটু শোনাতেন, আমি একটু শুনতে চাইছিলাম, বলেন দেখি। আল্লাহর নবী বললেন, ওগো আমার স্ত্রী শুনে না, আমি যখন মক্কায় কাফেরদের মাঝে দাওয়াতি কাজ করে বেড়াতাম, কাফেরেরা আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাতো, আমাকে পাথর মারতো, আমার গায়ে থুতু নিক্ষেপ করতো, আমাকে পাগল বলে আখ্যায়িত করতো। আমি যখন নামাজে সিজদায় চলে যেতাম, উটের মরা পচা নাড়ি ভুড়িগুলো আমার মাথার উপরে চাপিয়ে দিত, এমন কষ্ট দিত কাফেরেরা। এই সময়ে আমি দিনের আলোতে দাওয়াতি কাজ করতে পারতাম না। রাতের অন্ধকারে যখন আমি দাওয়াত দিয়ে বাড়িতে ফিরতাম, যত গভীর রাতে আসতাম, একবার করে ডাক দিতাম, ওগো খাদিজা, আর অমনি দরজা খুলে যেত। আমি বলতাম, ওগো খাদিজা, খাদিজা, যতদিন এলাম, যতবার এলাম, যত রাতে এলাম, একটা ডাকের বেশি দুইটা ডাক লাগে না। ওগো খাদিজা, তুমি কি ঘুমাও না? ওগো খাদিজা, তুমি কি ঘুমাও না? আল্লাহর নবী বলছেন, ওগো আয়েশা, শুনে নাও। আমার স্ত্রী বিবি খাদিজা জবাব দিলেন, ওগো নবী গো, আপনি দিনের দাওয়াতে থাকেন, বাতিল আপনার দিকে চোখ মোটা মোটা করে তাকায়, কখন আপনাকে মারে, কখন ধরে, কখন অ্যারেস্ট করে নিয়ে যায়, কখন আপনাকে রিমান্ডে দেয়, কখন না জানি ছুরিকাঘাত করে। কয়দিন আগেও রাজশাহীতে একজন ডাক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার কিছুদিন পরে আমাদের ঠাকুরগাঁও রংপুরে আমাদের একজন চেয়ারম্যান সাহেবকে হত্যা করা হয়েছে। তার গলায় পোঁচ দেওয়া হয়েছে মাছ কাটা ছুরি দিয়ে। আহারে, এমন ভাবে হত্যা করে। দিনের পথে যারা চলে, কোরআনের কথা যারা বলে, তাদেরকে কোরআনের কথা, দিনের কথা বলতে দেওয়া হয় না, তাদেরকে শত্রু মনে করা হয়। এই মানুষগুলোকে দমিয়ে দিতে চায়, এই মানুষগুলোকে দাবিয়ে দিতে চায়। ওগো ভাই, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাথে যেটাই হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে সেটাই হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে? কি বলো দিবে জবাব, কি বলো দিবে জবাব এই জীবনের শেষে? আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে? কোরআনের পাখিরা কেন কারাগারে কোরআন ভালোবেসে? ওরা যদি করে অপরাধ, শাস্তি দিলে দিতে
পারো দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। ফেরেশতারা রাখছে সদাই সকল হিসাব কষে, আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে। আমার মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে। করছো যারা এইভাবেতে দ্বন্দ্ব সব ক্ষমতার ঘটে যে পতন যায় থেমে সব ছন্দ। আলেম ওলামার রাখতে ভাবে বন্দি দুনিয়ার আদালতে আর খুঁজো না ফন্দি। করছো যারা এইভাবেতে দ্বন্দ্ব সব ক্ষমতার ঘটে যে পতন যায় থেমে সব ছন্দ। আলেম ওলামার দিতে রে ভাই মুক্তি দুনিয়ার আদালতে আর খুঁজো না যুক্তি। পড়বে ধরা তুমিও বন্ধু হায়াতেরও শেষে, আমার হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসে। আমার মামুনুল কেন কারাগারে কোরআন ভালোবেসে। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, কোরআনের পাখিরা কেন কারাগারে কোরআন ভালোবেসে। ভুল বলেছি? আমরা তাদের ভালোবাসি কেন? কিসের জন্য? আমি চিনি না আজহারি, চিনি না আফসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা। আমরা চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমরা চিনি না সিদ্দিকি, চিনি না আইয়ুবি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখ লাখ প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমরা চিনি না সিদ্দিকি, চিনি না আইয়ুবি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা।
কথা ঠিক না বেঠিক?